বন্ধুরা, এমনই ফর্সা উজ্জ্বল গ্লোয়িং স্কিন পেতে আমরা সবাই চাই। তো এমনই ফর্সা উজ্জ্বল স্কিন পেতে তোমাদের যেতে হবে না আর বাইরে। আজকের এই উপায়টি তোমাদের স্কিন থেকে মেছেতা দূর করবে, অনেক পুরনো মেছেতা পিগমেন্টেশন দূর করে স্কিনে দাগ ছোপ রিমুভ করে স্কিনটাকে কিন্তু ফর্সা উজ্জ্বল গ্লোয়িং করে তুলবে, স্কিনে আলাদাই একটা গ্ল্যামার নিয়ে আসবে। তো আর দেরি না করে চটপট চলো রেমেডিটা দেখে নেওয়া যাক। কিন্তু তার আগে আমার সব বন্ধুদের ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা প্রথমবার আমার ভিডিওটি দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এবং ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে যায় তাহলে ভিডিওটিকে একটি লাইক দিয়ে যেও। সো সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটি পরিষ্কার বাটি। এর মধ্যে আমাদের এখন দিতে হবে 1 চামচ পরিমাণ কফি পাউডার। বন্ধুরা, কফি এতটাই ভালো একটা ইনগ্রিডিয়েন্টস যে যে কোনো স্কিনে স্যুট করে। তোমার বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই কিন্তু কফি স্যুট করে। কফি স্কিনে কোনো রকম ক্ষতি করে না। যে কোনো ব্র্যান্ডের কফি, যে কফিটা আমরা খেয়ে থাকি সেই কফিটা আমাদের স্কিনের জন্য এতটা ম্যাজিকের মতো যে কাজ করতে পারে, সেটা তোমরা যদি না ব্যবহার করো বিশ্বাস করতে পারবে না। যে কোনো বিয়েবাড়ি পার্টিতে যাওয়ার আগে জাস্ট কফির প্যাক লাগিয়ে নাও, আর কোনো কিছুই তোমাদের লাগাতে হবে না। স্কিনে একটা আলাদাই চমক আসবে। তো দেখো, কফি দিতে দিতে এখানে আমি দিয়ে দিয়েছিলাম 1 চামচের মতো চিনি। তো চিনিটা তোমরা এখানে হালকা গুঁড়ো করেও দিতে পারো, বা তোমরা এখানে ছোট দানা চিনি হলে এমনিও দিয়ে দিতে পারো, কোনো অসুবিধে নেই। এরপরে তোমাদের এখানে অ্যাড করে দিতে হবে কিছুটা লেবুর রস। তো এই 3টে ইনগ্রিডিয়েন্টস খুব ভালো করে তোমাদের মিক্স করতে হবে। প্রথমেই যেমনটা আমি বললাম, কফি স্কিনের জন্য ভীষণ ভালো। স্কিন থেকে ফাইন লাইনস, রিঙ্কলসকে দূর করে, স্কিনে বয়সের ছাপকে মুছে ফেলে এবং স্কিনে একটা ইয়ং এবং ইউথফুল লুক নিয়ে আসে। তো কফি কিন্তু তোমরা প্রত্যেকেই ব্যবহার করতে পারবে, ছেলে মেয়ে সবাই। আর এখানে চিনিটা ব্যবহার করেছি, চিনি স্কিনটাকে কিন্তু টাইট করে। চিনির মধ্যে যে ছোট ছোট চিনিটা কিন্তু আমাদের স্কিনটাকে এক্সফোলিয়েট করে, কারণ চিনি একটু দানা দানা থাকে। তার সাথে সাথে কফির কিন্তু দানাগুলো আমাদের স্কিনটাকে এক্সফোলিয়েট করবে। সব কিছু মিলিয়ে ভীষণ ভালো একটা এক্সফোলিয়েটার এবং ভীষণ ভালো একটা প্যাকেরও কাজ করবে। আর এখানে আমি লাস্টে দিয়েছিলাম লেবুর রস। লেবুর রসটা কিন্তু অনেকেরই শ্যুট করে না। এক্ষেত্রে যাদের লেবুর রস শ্যুট করে না তারা এখানে টমেটোর রস ব্যবহার করতে পারো। যদি লেবুর রসটা শ্যুট করে তাহলে অবশ্যই লেবুর রসটা এখানে নিয়ে নেবে। লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। ভিটামিন সির অভাবে কিন্তু স্কিনে অনেক ধরনের সমস্যা দেখা যায় এবং আমাদের স্কিনটা ডাল হয়ে যায়। স্কিনে কিন্তু গ্লো থাকে না এবং স্কিনটা কিন্তু ভীষণ একদম কালো কালো লাগে। তো এর জন্য কিন্তু তোমরা লেবুটা ব্যবহার করতে পারো নিয়মিত। আর লেবু কখনো ডিরেক্ট ব্যবহার করা যায় না, কোনো প্যাকের মধ্যে হালকা 2-1 ফোঁটা লেবুর রস ফেলেই কিন্তু আমাদের এটা মিক্স করে অ্যাড করতে হয়। আমি কিন্তু এখানে প্যাকটা পুরো মুখে লাগিয়ে রেখে দিয়েছিলাম 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পরে এই যে ফেলে দেওয়া লেবুর খোসাটা কিন্তু আমি পুরো ফেসে একটু রাব করে নিচ্ছি। এইভাবে কিন্তু রাব করলে আমাদের স্কিনের কালো ছোপগুলো খুব তাড়াতাড়ি উঠে যায়। যাদের স্কিনে অনেক পুরনো কালো ছোপ রয়েছে তাদের জন্য আজকের এই উপায়টি কিন্তু ভীষণই কার্যকারী হতে চলেছে। তোমরা আজকের এই উপায়টি একবার বিশ্বাস করে ব্যবহার করো। এই উপায়টি তোমাদের স্কিনকে প্রথম অ্যাপ্লিকেশনে এতটা চেঞ্জ এনে দেবে যে তোমরা নিজেরাই কিন্তু অবাক হয়ে যাবে এবং অনেক বেশি হ্যাপি হয়ে যাবে। তো দেখো, পুরো স্কিনে কিন্তু আমি হালকা এইভাবে কিন্তু রাব করে নিয়েছি। এটা রাব করে নেওয়ার পরেও কিন্তু আমি রেখে দিয়েছিলাম আবার 5-7 মিনিটের জন্য। 5-7 মিনিট পরে কিন্তু আমি একটি ভিজে রুমাল দিয়ে মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পরে আমার স্কিনের গ্লোটা তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে একদম যে স্কিনটা ডাল হয়ে থাকে, স্কিনের ডালনেসটা কিন্তু একদম দূর করতে সাহায্য করবে। স্কিনে খুব সুন্দর একটা উজ্জ্বলতা নিয়ে আসবে, স্কিনটাকে সফট করবে, কারণ কফির মধ্যে প্রচুর পরিমাণে ক্যাফিন থাকে যেটা আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। তো আমি পুরো ফেসটা ক্লিন করে নিয়েছি। এরপরে কিন্তু আমি একটু জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। প্রথমে ভিজে রুমাল দিয়ে মুছে তারপর কিন্তু তোমরা জল দিয়ে ক্লিন করবে। ডিরেক্ট কখনো জল দিয়ে ক্লিন করতে যেও না। তো দেখো, ফেসটা পুরোপুরি ক্লিন করে আসার পর আমি এখন একটা মানে টোনার লাগিয়ে নিচ্ছি। তো রোজ ওয়াটারই আমি সবসময় লাগাই। তোমাদের কাছে যদি কোনো টোনার থেকে থাকে সেক্ষেত্রে তোমরা টোনার অ্যাপ্লাই করতে পারো, আর রোজ ওয়াটারটাও অ্যাপ্লাই করতে পারো, কারণ রোজ ওয়াটার অ্যাজ এ টোনার হিসেবে ব্যবহার করা হয়।
তো স্কিনে একটু ড্যাব ড্যাব করে লাগিয়ে নিলাম। এরপরে কিন্তু আমি অ্যালোভেরা জেল লাগিয়ে নিচ্ছি। আর এই উপায়টি কিন্তু তোমরা সপ্তাহে 2 দিন ফলো করতে পারো। আর এটা তোমরা বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারো, এটা কিন্তু খারাপ হবে না। আর তাছাড়াও কিন্তু এটা তোমরা বিয়েবাড়ি, পার্টি যেকোনো অকেশনে যাওয়ার আগে এটা ব্যবহার করে নিতে পারো। আগেই বললাম বাচ্চা বড় প্রত্যেককে তোমরা কিন্তু এই উপায়টা একবার ট্রাই করে দেখতে পারো, খুব ভালো রেজাল্ট পাবে। এরপরে কিন্তু আমি টোনারটা অ্যাপ্লাই করার পর একটু অ্যালোভেরা জেল নিয়ে পুরো মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি। যদি তোমরা রাতের বেলা অ্যাপ্লাই করো এই উপায়টি, তাহলে তোমাদের কিন্তু একটা নাইট ক্রিম লাগিয়ে নিতে হবে। আর দিনে অ্যাপ্লাই করলে যে কোনো একটা ময়শ্চারাইজার বা অ্যালোভেরা জেল লাগিয়ে তারপর সানস্ক্রিন লাগিয়ে তোমরা বাইরে যাবে। তো এইভাবে ভিডিওর মাধ্যমে তোমাদের আমি ছোট ছোট স্কিন কেয়ারগুলো শেয়ার করতে থাকবো। তোমরা অবশ্যই ফলো করো এবং যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিও।